বন্ধুরা, কম সময়ে কম পরিশ্রমে ও কম উপকরণে সকালের জলখাবারে টেস্টি এই রেসিপিটি ট্রাই করতে পারেন। কোনো রকম গ্যাস অম্বলের চান্স থাকবে না। যেমন টেস্টি তেমনি হেলদি। যত খুশি পেট ভরে বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই নিশ্চিন্তে খেতে পারবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। টিফিন তৈরি করার জন্য গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একদম ছোট চা চামচের করে অল্প একটু ঘি। তবে আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারবেন। এই ঘিটুকুতেই পুরো পরিবারের জন্য টিফিনগুলো বানিয়ে নেওয়া যাবে। ঘিটা দেখুন একটু মেল্ট হয়ে গেছে। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এখানে আমি ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি অল্প করে একটু কালো সর্ষে, আর দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তবে বাচ্চাদের জন্য বা বয়স্ক মানুষদের জন্য যদি করেন আপনারা এটা বাদ দিয়ে করতে পারেন। আর অল্প করে একটু কারি পাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হিং। এরপর একটু নাড়াচাড়া করে ফোড়নটা রেডি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। আমি এখানে সরু দানার যে সুজি হয় সেটা ব্যবহার করলাম, আর এটা 200 গ্রাম রয়েছে। মাপটাও বলে দিচ্ছি। আমি একটা বাটি মেপে এটা নিলাম, 1 বাটি মতো হয়েছে। এরপরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে সুজি হালকা ভেজে নেব। সুজি খুব একটা ভাজার প্রয়োজন নয়, হালকা একটু নেড়েচেড়ে নেব যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। আর এভাবে যদি একটু ঘিয়ের মধ্যে ভেজে নেওয়া হয় সুজিটা, সুন্দর একটা এখান থেকে ফ্লেভার আসবে, খেতে অসাধারণ লাগবে। দেখুন আমি নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি, আর ক্রমাগত নাড়াচাড়া করে এটা ভাজতে হবে, নাহলে কোনো একটা সাইড লালচে হয়ে যেতে পারে। আর লালচে করে কিন্তু ভাজবো না, এটা আমি হালকা ভেজে নেব, আর কালার কোনো রকমেরই চেঞ্জ হবে না। দেখুন এভাবে আমি নেড়েচেড়ে নিচ্ছি। অবশ্যই এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে, তবেই কিন্তু টিফিনটা দুর্দান্ত টেস্টি তৈরি হবে। আমি প্রায় মিনিট দেড়েক সময় নিয়ে ভালো করে এটা রেডি করে নিয়েছি। এভাবেই একটু ভেজে নিতে হবে। এখন গ্যাস বন্ধ করে আমি একটা জায়গার মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এভাবে ভেজে যদি রাখা হয়, এটা যদি ভালো করে ঠান্ডা করে তারপরে এয়ারটাইট কন্টেনারে করে যদি রেখে দেন, এটা 1.5-2 মাস পর্যন্ত রেখে খাওয়া যেতে পারে, কোনো রকমের নষ্ট হবে না। সকালে যখনই এই টিফিনটা খেতে ইচ্ছা করবে, এটা দিয়ে কিন্তু আপনারা খুব ঝটপট তৈরি করে নিতে পারবেন। এই স্টেপটা করাই থাকলো। দেখুন এইভাবে আমি এটা রেডি করে নিলাম। আর এখন এটা হালকা গরম রয়েছে। আমি যেহেতু সদ্য এটা তৈরি করছি, তাই ঠান্ডা করা সেরকম প্রয়োজন পড়বে না। হালকা গরম অবস্থার মধ্যেই দেখুন আমি এখানে দিয়ে দিলাম 1/2 বাটি টক দই। একদম ফ্রেশ টক দই আমি এখানে দিলাম। আর 1 বাটি সুজির জন্য আমি এখানে 1/2 বাটি টক দই দিলাম। আর এখানে স্বাদ মতো আমি নুন দিয়ে দিয়েছি। আর ওই বাটিটার 1/2 বাটি আমি এখানে প্রথমে জল দিয়ে দিলাম। প্রথমে 1/2 বাটি জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মেখে নেব। তারপর এখানে আমি আরও 1/2 বাটি জল দিয়ে দিচ্ছি। টোটাল 1 বাটি জল আমি এখানে দিয়ে দিলাম। 1 বাটি সুজির জন্য এখানে 1 বাটি জল দিতে হবে। এখানে কিন্তু খুব একটা পাতলা করে রেডি করা যাবে না, এরকম ঘন ঘন শুকনো শুকনো করেই আমি এই মিশ্রণটা রেডি করে নিচ্ছি। দেখুন খুব ভালো করে আমি এটা নেড়েচেড়ে মেখে নিলাম। আর দেখে তো বুঝতেই পারছেন এরকমই শুকনো শুকনো করে একটু মেখে নিতে হবে। মাখাটা রেডি হয়ে গেছে। এখন আমি চাপা দিয়ে এটা মিনিট 5-এর জন্য একটা রেখে দিচ্ছি। ততক্ষণে একটা সুন্দর চাট তৈরি করে নেব। এই টিফিনটার সাথে খেতে অসাধারণ লাগবে। চাট তৈরি করার জন্য দেখুন আমি নিয়েছি একটা মিক্সি জার। দিয়ে দিচ্ছি অল্প করে দেখুন 2 চামচ মতো ভাজা ছোলা, খোসা সমেতই রয়েছে, খোসা ফেলার কিন্তু কোনো রকম প্রয়োজন পড়বে না। আর দিয়ে দিচ্ছি খোসা ছাড়ানো ভাজা বাদাম। দেখুন আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো। এরপর দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, 3 কোয়া রসুন, আর অল্প একটু আদার কুচি। তবে বাচ্চাদের জন্য বা বয়স্ক মানুষদের জন্য যদি আপনারা তৈরি করেন, ঝাল বুঝে ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ফ্রেশ টক দই।
আমি এখানে যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করছি শরীরের জন্য ভীষণ হেলদি, এভাবে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। আর ওই বাটিতেই করেই আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম, আর এক টুকরো লেবু এভাবে দেখুন আমি চিপে রসটা দিয়ে দিচ্ছি, এতে দুর্দান্ত একটা ফ্লেভার আসবে, খেতে অসাধারণ লাগবে। আর এখানে কুচনো ধনে পাতা আমি দিয়ে দিলাম, যেমন টেস্ট হবে তেমনি একটা সুন্দর কালারও আসবে। দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। তবে পছন্দ না করলে না দিয়েও করতে পারেন, তবে চিনি দিলে ব্যালেন্সটা ঠিক থাকবে, খেতে দুর্দান্ত লাগবে। এখন ঢাকনা বন্ধ করে মিক্সিতে আমি এটা ভালো করে ঘুরিয়ে নিয়েছি। দেখুন সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে। চাইলে কিন্তু এটা এই অবস্থাতেও খাওয়া যেতে পারে, এমনিতেই কিন্তু এটা দুর্দান্ত একটা টেস্ট আসবে। চাইলে এটা এভাবেই খাওয়া যেতে পারে, এমনিতেই এটা দুর্দান্ত টেস্টি তৈরি হবে। তবে কেউ যদি মুখরোচক করে খেতে চান, সামান্য তেলের ভেতরে অল্প একটু গোটা জিরে, সর্ষে আর হিং, কারি পাতা আর একটু লঙ্কা এভাবে ফোড়ন দিয়ে নিলে কিন্তু এই চাট আরও সুন্দর খেতে লাগবে। আমি একটু এখানে ফোড়ন দেখে দিলাম, যদি কেউ পছন্দ করেন এভাবে কিন্তু দিতে পারেন। তবে কেউ যদি তেল পছন্দ না করেন এখানে ফোড়নটা দেওয়ার কোনো রকম প্রয়োজন পড়বে না, এমনিতেই এটা অসাধারণ খেতে লাগবে। দেখুন আমি চাটটা সুন্দর করে রেডি করে নিয়েছি। আজকে যে টিফিনটা তৈরি হবে তার সাথে এই চাট খেতে অসাধারণ লাগে, অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। এরপরে কিছুটা জল আমি দেখুন কড়াইতে দিয়ে গ্যাস জ্বালিয়ে একটা চাপা দিয়ে ফোটার জন্য বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন যে সুজিটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সুজিটা দেখুন সুন্দরভাবে কিন্তু সফট হয়ে যাবে। যেহেতু সুজিটা হালকা গরম ছিল, খুব কম সময়ের মধ্যে এটা সফট হয়ে যাবে। কিছুটা দিয়ে দিলাম ধনে পাতা, সুন্দর একটা ফ্লেভার আসবে। আর যেহেতু খুবই ড্রাই ছিল এই সুজির মিশ্রণটা, আমি এখানে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালো করে এটা মেখে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো। তবে ইনোর পরিবর্তে আপনারা ছোটো চা চামচের 4 ভাগের 1 ভাগ এখানে খাবার সোডাও দিতে পারেন, তাতেও কিন্তু এই টিফিনটা ভীষণ স্পঞ্জি তৈরি হবে। খুব ভালো করে দেখুন মিশিয়ে নিলাম। আর ইনো মেশানোর পর বেশিক্ষণ আর ওয়েট করা যাবে না, সঙ্গে সঙ্গে কিন্তু এই টিফিনটা তৈরি করতে হবে। এভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে দেখুন একটা আমি স্টিলের থালা এখানে নিয়ে নিয়েছি, আর সামান্য একটু সাদা তেল এভাবে ব্রাশ করে দিলাম, যাতে টিফিনটা যখন তৈরি হয়ে যাবে খুব ইজিলি এখান থেকে তুলে নেওয়া যায়। দেখুন খুব ভালো করে তেল ব্রাশ করে নিলাম, আর সুজির মিশ্রণটা সমস্তটাই আমি এখানে দিয়ে দিয়েছি। আর মিশ্রণের ঘনত্ব দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন, ঠিক এরকম ধরনের একটা শুকনো শুকনো করে মিশ্রণ আমি রেডি করেছি। এরপর চামচ দিয়ে দেখুন একটু এটা ছড়িয়ে একটু সেট করে দিচ্ছি, যাতে সব জায়গায় সমানভাবে এটা ছড়ানো হয়। দেখুন খুব সুন্দরভাবে এটা আমি ছড়িয়ে দিলাম। হাত দিয়ে চাইলে এভাবে একটু ট্যাপ করেও দিতে পারেন। এরপর যাতে সুন্দর দেখতে লাগে তার জন্য ওপর থেকে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তবে আবারও বলছি, যদি বাড়িতে বাচ্চা আর বয়স্ক মানুষদের জন্য তৈরি করেন বা ঝাল যদি পছন্দ না করেন, এটা বাদ দিয়ে তৈরি করবেন, কোনো রকমের অসুবিধা হবে না। আমি দেখার সৌন্দর্যের জন্য এখানে একটু দিলাম। এরপর কড়াইয়ের জলটা দেখুন সুন্দর করে ফুটে গেছে, আমি একটা স্ট্যান্ড ভেতরে দিয়ে দিয়েছি, আর টিফিনের থালাটা বসিয়ে দিলাম স্ট্যান্ডের ওপর। এরপর ওপর থেকে চাপা দিয়ে দিচ্ছি, আর এই ঢাকনা যে ছিদ্রটা আছে সেটাও একটা কাগজ দিয়ে আমি এটা ঢাকনাটা বন্ধ করে দেবো ছিদ্রটা। আর এরপরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি 10 মিনিট এটা জলে ভাপিয়ে নিয়েছি। আর 10 মিনিটে কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে যাবে। দেখুন হাত দিয়ে একটু দেখে নিচ্ছি, হাতের মধ্যে কিন্তু মিশ্রণটা লেগে যাচ্ছে না, তার মানে সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর এভাবে তৈরি হয়ে যাওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে কড়াই থেকে নামিয়ে রাখতে হবে, নাহলে এটা শক্ত হয়ে যেতে পারে। আর এরপরে একটু হালকা ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা চামচের উল্টো সাইড দিয়ে যদি এভাবে একটু কেটে দেওয়া হয়, দেখবেন সুন্দরভাবে এটা আলগা হয়ে যাবে আর খুব ইজিলি থালা থেকে উঠেও যাবে। এখন উপর থেকে একটা আমি প্লেট চাপা দিয়ে দিচ্ছি, আর দেখুন কত ইজিলি এটা থালা থেকে বেরিয়ে এলো। আর দেখতেও কিন্তু দুর্দান্ত সুন্দর হয়েছে, আর খেতে ভীষণ হেলদি। আমি যে সমস্ত উপকরণগুলো দিয়ে তৈরি করলাম, কেবলমাত্র এখানে চিনি আর যে আমি চিলি ফ্লেক্সটা দিয়েছি এটা ছাড়া বাদবাকি সমস্ত কিছুগুলোই কিন্তু হেলদি। আপনারা যে যার পছন্দ মতন এগুলো কিন্তু বাদ দিয়েও করতে পারেন। আর এই টিফিনটা খেলে কিন্তু কোনো রকমের গ্যাস অম্বল হওয়ার কোনো চান্স থাকবে না।
দেখুন টিফিনগুলো আমি একটা আলাদা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, আর সাথে চাটনি রয়েছে। চাটনির সাথে খেতে দুর্দান্ত লাগে, আর কতটা নরম স্পঞ্জি হয়েছে আমি একটু ভেঙেও আপনাদেরকে দেখিয়ে দেবো। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। দেখুন চাটনির সাথে তো দুর্দান্ত লাগছে। এভাবে মাত্র 10 টাকা সুজি দিয়ে কিন্তু আপনারা খুব কম সময় এভাবে বানিয়ে খেতে পারেন। আর এই টিফিনটা খেলে কিন্তু শরীরে কোনো রকমের গ্যাস অম্বল হওয়ার চান্স থাকবে না। ভীষণই হালকা ফুলকা আর ভীষণই টেস্টি।